সংখ্যা মাতিয়ার সোয়ালইব জকাত আমরা খানে দিতাম কুরআনে করিমে যারার মাত মাতিছে তো আলহামদুলিল্লাহ মাতার থাজ আমি তুয়া বাঙ্গাই জকাত 3 গুরো মাইশরে জকাত দিতে পারতা নাই 4 গুরো মাইশরে জকাত দিতে পারতা না হারাম মকরু নাই হারাম সৈয়দ খানদান যেমন ইসিয়ারের মধ্যে আওলাদে রসুল বইছেন এরার জকাত দিতে পারতা নাই হারাম হাদিয়া দেখো গিফট দেখো বেশ করে হাদিয়া দেখো বিল্ডিং বানাই দিয়ে দেখো বালা কথা আওলাদে রসুল লেকুশ করডা এরার জকাত খাওয়া হারাম বিলকুল হারাম এক গেলগে 2 নম্বর স্বামীয়ে বিবিরে দেওয়া হারাম বিবিয়ে স্বামীরে দেওয়া হারাম কলব নোট করবা স্বামীয়ে বিবিরে দেওয়া হারাম বিবিয়ে স্বামীরে জকাত দেওয়া হারাম জকাত আদায় হইতো না কোন আবার এক নোক্তা আনি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দরজার সাহাবী আর আমরা ইমামে আজম আবু হানিফার যে মসলক কায়েম হইছে আব্দুল্লাহ বিন মাসউদ তাকে মসলক কায়েম হইছে যাই হোক তে আব্দুল্লাহ বিন মাসউদের বিবির নাম জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা জয়নব বড় ধনী আসলা বুঝবা কিতা মাতিয়ার আর আব্দুল্লাহ বিন মাসউদ গরিব আসলা আর জয়নবে একদিন চাইছিলা তার স্বামীরে কিছু পয়সা দিতা জকাত নাই হাদিয়া গিফট সদকা খয়রাত খালি গিফট হইলে হইতো না সদকা খয়রাত অত হরকা আমরা মনে করেন সদকা খয়রাত খেয়ে খায় গরিবে খায় বিলকুল না গলত সদকা আপনার মারে দেখুয়া বাফরে দেখুয়া আলহামদুলিল্লাহ মাত বুঝছেন আপনার বিবিরে দেখো আলহামদুলিল্লাহ আওলাদের দেখো আলহামদুলিল্লাহ আমরা তো সদকারে ক্রিটিসাইজ করি এটা গরিব জকাত যে গো হারাম হইব তখন আব্দুল্লাহ বিন মাসউদের বিবি গেছেন আর আরো সাহাবীর বিবি গেছেন আর গিয়াল্লে হযরত বিলাল হাবশী কইতা ইয়া রাসূলুল্লাহ দুইজন বিবি নাইছেন আর এই দুজনে এক মাসলা বিয়াফারে আইছেন তান সদকা খয়রাত স্বামীরে দিতে পারবানি আল্লাহ নবী কইলা হে বিলাল হাবশী হোসেন এরা বিবিন তরে চিনোনি বলে একজন দে চিনি বিন মাসউদর আব্দুল্লাহ বিন মাসউদর বিবি জয়নব বলে ওদিকে আনো জয়নব গেছেন হি মহিলা গেছেন আল্লাহ নবী উঠিয়া কইলা হোসেন কিতা লাগি আইছে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা ধনী মানুষ ধনী আমরা মহিলা ধনী জকাত তো আমরা জকাত দিয়া আর আমরা স্বামীন গরিব ইলা আমরা মধ্যে আসেন একসারা আসেন লাগি মিসালানিয়ার আমরা স্বামীন গরিব আমরা কিতা সদকা আমরা স্বামীন তরে খয়রাত আমরা স্বামীন তরে দিতে পারবো না তখন আল্লাহ নবী কইলা হে জয়নব তুমি সদকা তোমার স্বামীরে দিবাই ডবল সব পাইবাই একটা সদকা আদায় করার সব পাইবাই একটা তোমার স্বামী লগে মিল মিলাপ মহব্বত করছো তাআল্লুক রাখছো ওখান লাগি আরো ডবল সব পাইবাই তাহলে কিতা করতাম স্বামী স্ত্রী মাঝখানো জকাত হারাম ওই তুমি স্বামী ধনী বিবি গরিব জকাত হারাম দিও না গিফট দাও হাদিয়া দাও খয়রাত দাও সদকা দাও তুমি বিবি মালদার আর স্বামী গরিব ওই তুমি স্বামী গরিব হইতে পারো জকাত হারাম হে বিবি তোমার গিফট দাও সদকা দাও খয়রাত দাও তোমার স্বামীর বেশ করি দাও হোস্টেল হসপিটাল লইয়া যাইতাই তোমার স্বামীর পয়সা নাই তুমি কত দিতাই দেও টাকা 20,000 আমার স্বামীরে খয়রাত করলাম তুমি গরিবরে দিয়া খাইতে আসিল 100 তোমার স্বামীরে দিয়া পাইবে ডবল 100 মাসলা বুঝাইছি ভাই জানিয়ান না কতক্ষণ মাসলা বুঝছেন যেন বুঝবা না বাদে সওয়াল করবা ইনশাল্লাহ জবাব দিব গেল কোনটা স্বামী স্ত্রী মাঝখানো জকাত হারাম ঠিক আছে 3 নম্বর আপনি আপনার আসল দিয়ে দিতে পারতেন না খুব খেয়াল নিবা আসল আর এই ব্যাপারে আমি বহুটাকে মাতিছে আসল আলিফ সাদলাম আসল আরবি ভাষা নসল নুন সিনলাম নসল আসল খারে হয় নিজর মা মার মা উফরে দি বাপ বাফর বাপ ঠিক আছে ও মতো এরারে আসল উফরে থাকি যারা আইসল আসল আমরা আসল হই আসল এই আসল ডে জকাত দেওয়া হারাম দিতে পারতে নাই তুমি ছেলে বা মেয়ে তোমার মা বা তোমার বাফর দিতে পারতে নাই তুমি ছেলে বা মেয়ে তোমার মার মা বাফর মা তোমার দাদা দাদি নানা নানি এরারে তুমি দিতে পারতে না হারাম গিফট দেও সদকা দেও হাদিয়া দেও ঠিক আছে আসল ডে দিতে পারতে নাই আসল বড় কম উফরে দিবেশ নাই নসল হওয়া যায় খারে আমা তাকি যারা জন্ম লইছন খে আমার ছেলে আমার মেয়ে এই মতো ছেলে তাকি আরো ছেলে মেয়ে জন্ম লইছন মেয়ে তাকি আরো ছেলে মেয়ে জন্ম লইছন নাতিনসা থেকে আরো জন্ম লইছন আমি আবু জীবিত আছিল খে ফন্তিন হওয়া যায় না ফন্তিন করে আরো জন্ম লইছন আবু আমার আল্লাহ হায়াত দিছন এরারে হওয়া যায় নসল এই মতো নসল দে জকাত দিতে পারত না বিলকুল হারাম জকাত আদায় হইত না আবার এলোক আরো মিলাইলেই ধনী মাইসরে জকাত দিতে পারত না হে জকাত হে নিব গিয়া ঠিক আছে আপনার জকাত আদায় হইত না তো এই মতো নসল এই নসলের মধ্যে আবার বুঝাই দেই নসলের মধ্যে হারাইবা না বইন এখন বুঝইন নিজের বইন দে জকাত দেখুয়া বাইরে জকাত দেখুয়া সাসারে জকাত দেখুয়া সাসিরে জকাত দেখুয়া নিজের মামুরে জকাত দেখুয়া নিজের মামিরে জকাত দেখুয়া এখন বুঝাইতরানি বাই বইন সাসা সাসি মামা মামি খালু খালা ইশারা ঢুকি গেছেন ফুফা ফুফি সারারে তুমি জকাত দেও এই মতো ইরিস্তাদার যদি তুমি জকাত দিলেইছো তে তুমি ডবল সব পাইছো একটা জকাত আদায় করার সব পাইছো একটা সিলে রহমের সব পাইছো একটা জকাত
আদায় করার সব পাইছো, আর একটা তুমি সিলা রহমির সব পাইছো। সোয়াল হইব আমার বোনকে আমি জকাত দিতাম, বইনে কোনো জকাত নিবনি, মামুরে জকাত দিতাম, মামুয়ে জকাত নিবানি, আমার বাগনিরে জকাত দিতাম, বাগনিয়ে জকাত নিবনি। ওগয়রা সওয়াল, তার জবাব ইয়া হলো আপনি এই মতো রিশতাদারকে জকাত দিতে সময় নিয়তর মধ্যে জকাত রাখবা, মুখের মধ্যে জকাত আনবা না। জকাত লাগে নিয়ত ওয়াজিব, জকাত লাগে নিয়ত ওয়াজিব। আপনি নিয়ত করতে লাগবো আমি জকাত দিয়ার, আর জকাতর নিয়ত না করি আপনি কোটি টাকা যদি দিছেন আর বাদে এখন জকাত ধর্মু, আল্লাহর কসম জকাত আদায় হইতো না। এই সমস্ত খয়রাত হইব সদকা। মিসাল বুঝাইছেন? জকাত লাগে নিয়ত শর্ট। এখন আপনার বনিরে দিতে সময় নিয়ত করছেন আমি জকাত দিয়ার, মতলব আপনি আগলেই দিয়েছেন, আগে হয়তো 10 দিন আগে আগলাইছেন 10,000 টাকা বইন আবার পরে দিব। কিয়ত দিব? নিয়ত করছো জকাত, মুখ দি নাই, নিয়ত দিলর নাম, দিলর মধ্যে নিয়ত করছি। বইন আবার পরে বইন যাইতে সময় নেও টাকা 10,000, তোমার গরর টিন লাগাই দিও, গরর টিন নাই, আনা দুধর গাইয়ে গুলো লিও, আনা তোমার বাগিন আমার বাগনি আছে বেমার, ঔষধ খরচ করে লিও। বইনে যদি সোয়াল না করি নিচে গিতে তো আলহামদুলিল্লাহ, আপনি শুক্রিয়া দেয়া করুক। আর বইনে যদি সোয়াল করে মনে মনে, হে ভাই তুমি তো কুলুরপতি বনি গেছো, আর আমি বইন গরিব হওয়ার কারণে তুমি জকাত দেরা, নিশ্চয় মনে হয় তুমি জকাত দেরা, এখন তুমি কিতা করতে মিসা মাতা হারাম কবিরা গুনা, তখন বইন দে তোমার জিড়িকেও দিলাম, কারণ তোমার ছোটো তো ছোটো, বাইরে তোমার ছোটো, বড় হইলে পারতাই না, তুলে জিড়কি দিয়া কইল তুমি বিপদী বঞ্চ টিন লাগাইতাই, তুফানে টিন নিচে গিয়া, তোমার ফুলি বেমার তুমি ঔষধ খরচ করতায় বা মেয়েরে শাদি দিতায় ফাটদায় না, তুমি এখন লাগছো নিন জকাত তোকে খালি লইয়া যাও না, তোমার খাম তুমি কুলাই যাও, আলহামদুলিল্লাহ মিসও মাতলাই নাই, ডবল সব হয়ে গেল, জকাতও আদায় গেল, বনিরও ফায়দা হয়ে গেল। বনিরও কি তৈল? ফায়দা হইল। ঠিক এইভাবে যে কোনো রিশতাদার যারা জকাত দিতে সময় তারা যে কয় জকাত দেরায়নি, তুমি মিসাওয়াত্তা এখানে, হালাকি মানুষ মহতাজ, তুমি দেও জকাত, জকাত দি মাইশরে, হ্যাঁ জকাত ইলা দিতাম না, যে জকাতে হে সাহেবে নে সাব বনে যেত। দক আও মাসলা লম্বা। 2 নম্বর রহমাত মাতি হাওয়াইজি আসলিয়া, আমার আসল জরুরতটা কি ফারিগ হইয়া যেটা তাকবো অতার উপরে জকাত আইব। কলব নোট করবা, দিল নোট করবা কিতা মাতিয়ার আসল জরুরত কিতা, আমার বিল্ডিং এখান আছে এখানে জকাত আইতো নাই, গাড়ি এখানোর জায়গা 3 খান আছে ইউজ করিয়ার, হালাকি আমি একলা জকাত আইতো নাই। ইয়াদ রাখবা, মাত বুঝাননি? আমার ঘর টিভি একটা রাখবা না হইয়া, টিভি একটা না 3টা রাখি দিছি, এর উপরে জকাত আইতো না। আলমিরা একটা হইল যায়, 3টা আলমিরা রাখছি, গড্রেজ একটা হইল যায়, 10টা আমি রাখছি, আমি ইউজ করি। আর এই মতো আসলি জরুরত যেটা আছে তার উপরে জকাত আইতো নাই। অগুতা কি ফাজিল এক্সেস যে গইব, আর হাওলানে হাউল হইব, বছর ফার্স্টে আর লাস্টে তাবো, এর উপরে আপনার জকাত আইব। এর মতলব কিটা বুঝাইতাম সাইয়া? এর মতলব হইল গোখান যে আমার জরুরত আছে গড় বিল্ডিং তে, আরো বুঝাই দেই না, আমি 9 মাসের সময় জকাত দিতাম না, হাওলানে হাউল বছর ফুললে দিতাম। আমি বছরের আগে টাকা 10 কোটি আছিল, অত বড় মিসাল দিয়া 10 কোটি আছিল, 10 কোটি টাকা দিয়ে জমিন লই দিছি, হুজাই বাড়িঘর করে লইছি, লই দিছি, জকাত সাকিত আপনার উপরে জকাত আইতো না। হ্যাঁ, আপনার বছর ফুরার আগে যদি 10 আরব টাকার মালিক আসলা, আপনি 10 আরব আর 10 কোটি টাকা হামো লাগাই দিচ্ছেন, আর জকাত আইতো না। হৌ যে সামান লইছন, গড় লইছন, বাড়ি লইছন, বিল্ডিং বানাইছন, বিটা লইছন, অন্তাকি যে উপসত্ব যে গু বাড়ইব অগুর উপরে জকাত আইব। মিসাল 500 বিঘা জমিনের মালিক, 500 বিঘার উপরে জকাত আইতো না। এই জমিনটা কি যে দান আইব, ও দান খাইয়া বেচিয়া বৎসরের পরে যেগু হিসাব করি বাড়ইব অগুর উপরে জকাত আইব। আর দিন ইউসরুন, এত আসান দিন, আর দিন ইউসরুন, এর উপরে জকাত আইতো না। এর কারণে বাইয়ে নকল, এর উল্টা আবার বুঝাই দেই, আমি গাড়ি এখান নাই 3 খান লইলে যেন জকাত আন না, আমার জরুরত লাগি, অন আমি এক গাড়ি লইছি, তাও বাইক লইছি, তোলে দি মিসাল দিয়ার বাইক লইছি, কিয় লাগি, ওখান বিক্রি দিমু আর ওখান লইব, ওখান বিক্রি দিম, মানে বিজনেসের নিয়ত, বিজনেসের নিয়ত করি কোনো সামান যদি লইছি তে কমপ্লিট ফুঞ্জির উপরে জকাত আইব। মিসাল বুঝবানি? বিজনেস করার নিয়তে, তিজারতর নিয়তে আমি কোনো সামান খরিদ করছি, তখন কমপ্লিট এই সামানের উপরে জকাত আইব, যেহেতু ইগো আমার ফুঞ্জি হয়ে গেছে, ইগো আমার ক্যাশ হয়ে গেছে। মিসাল আমি 10 কোটি টাকা দিয়ে হুজাই বা গুয়াহাটি আমি বিল্ডিং লইছি, মতলব আমি বেচিতাম বিল্ডার হিসাবে, মাটি লইছি, আবার মাটি আমি বিক্রি দিব, আবার লইমু, আবার বিক্রি দিব, তাহলে 10 কোটি টাকার উপরে তোমার জকাত আইব। হিসাব করি তুমি 1,00,000-2,500 টাকা দিতেও লাগবো, হাওলানে হাউল আল্লাহকে লাগে। হাওলানে হাউলর আগে আপনি বিক্রি করে লইছেন, তিজারতি লাইন লইছেন, বিক্রি করি আবার হইছেন না আমি আর তিজারতর নিয়ত করতাম না, আমি বড় বিল্ডিং এখন গুয়াহাটিত লই লিতাম, লই লইছেন, শেষ জকাত সাকিত হয়ে গেছে। জকাত কি হয়ে গেছে? সাকিত হয়ে গেছে। এখন ভাই নকল কোন লাইনে বুঝাইমু, আমার জরুরত যতখান আছে অতখান কুলানির বাদে। আবার বুঝাইতাম 10 লাখ টাকা আমার ক্যাশ আছে, ব্যাংকও আছে, দোকানও আছে 10 লাখ, আবার 10 লাখ করে দিয়ে ঋণ আছে, জকাত আইতো না, জকাত আইতো নাই, কারণ বরাবর হয়ে গেছে। 10 লাখ টাকার ঋণ আছে, 12 লাখ টাকার পুঞ্জি আমার আছে, 2 লাখ টাকার জকাত দিবাই। 10.5 লাখ টাকা আমার পুঞ্জি আছে, আর এটা কি 10 লাখ টাকা ঋণ আছে, তাহলে 50,000 আছে, ওগুর তুমি জকাত দিবে।
বাকি পয়সা তোমার জকাত দেওয়া লাগতো। এর দ্বারা বোঝা গেল যে জকাতের মাসলা কিন্তু কঠিন ভাই, কঠিন। উল্টা পাল্টা করবা না, যা মাতিছি বাকি সোশ্যাল মিডিয়া আপনার তোরা দিব নিশ্চয় পাইবা। আর এর মধ্যে একটা জিনিস খেয়াল নিবা, ভুল হইব। আলহামদুলিল্লাহ আমি জানি বুঝে ভুল করিয়া না, এরপরে ভুল হইতে পারে। উলামায়ে কেরাম আছেন, আপনারা উলামা হল তাকে তফসিল লইবা, বুঝবা যে এই জকাত ব্যাপারে আমরা কতটুক আগ বাড়তাম, জকাত কিলা দিতাম, কোন সময় দিতাম, হারে দিতাম, কতটুক মাল হইলে আমার জকাত দেওয়া লাগবো। আতর আমি 10 তুলা গড় লইয়া তৈরি দিয়েছি, 10 তুলার দাম কিমান 3 লাখ টাকা আর না 50,000 টাকা। তুমি বৎসরকে বৎসর তোমার গড় রইছে জকাত দিতে লাগবো। আবার তোলে দি মিশাল হই না, 10 কোটি টাকার মালিক হওয়ার পরে 10 কোটি টাকা ঋণ তাহলে জকাত নাই। আমার গড় খামলা বেটি খাম করে, আজিরা খামলা বেটায় বেড় দে, আমার গরু বাতান সাফ করে গরু রাখে। ঔমত মাইসে মহিলায় বা পুরুষে পয়সা যদি জমাই লইছে আর জমাইয়া 40-45-46 টাকা ক্যাশ বনে গেছে আর হাওলানে হাউল হয়ে গেছে, তাহলে এই মতো গরিব মহিলার উপরে জকাত ফর তুমি মালিকের উপরে কিন্তু ফরজ যায়। হেনে তুমি ও মালিক নানি, তোমার 10 কোটি টাকা আছে, আবার 10 কোটি টাকা ঋণ আছে, তোমার ঘরে এই মহিলায় কাম করে, তোমার ঘরে এই পুরুষে কাম করে, কিন্তু ক্যাশ পয়সা তোমার গেছে বা ব্যাংক জমাই দিয়েছে, হাওলানে হাউল হইছে, বছরের ফার্স্ট আর লাস্ট মিলি গেছে, তাহলে হে মহিলা খামলা আর হে পুরুষ তুমি খামলা, তোমার উপরে জকাত ফর। যে মালিকর খাম খরটা হি মালিকর ফরজ নাই, কিন্তু তোমার উপরে ফরজ হয়ে গেছে। মতলব গীতা তোমার ক্যাশ আছে, কিতা আছে ভাই, ক্যাশ আছে, তুমি রাড়ি বেটি হইতে পারো, তোমার ক্যাশ আছে। আর এই ক্যাশ তুমি খরচি লইছো, জমিন লই লইছো, খাফড় লই লইছো, খেরের গিফট দিলেইছো, আর শেষ জকাত তোমার উপরে সাকিত হয়ে গেছে। এর লাগে ভাই নকল জকাতর দিকে খুব জ্ঞান নিবা।